সত্ত্বেও ছোট বাচ্চাদের নিজের মতো করে বড় করে, যাদের মধ্যে শিক্ষাকে বিলিয়ে দেওয়ার জন্য কোনো কার্পণ্য করে না। প্রতিটি সফল মানুষের সাফল্যের পেছনে সেই নিবেদিত প্রাণ সকল শিক্ষক, সৃষ্টির শুরু থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত যারা গত, যারা আছে, যারা আগামীতে আসবে, সকলকেই রইল টার্গেট টিউটোরিয়াল হোমের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক দিবসের পরের দিনে আয়োজিত এই শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা। সেই সাথে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত সমস্ত শিক্ষকদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। আর সেই সাথে শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ করি, তারা আরো এগিয়ে যাক। এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আজ এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, চারিদিকে যেখানে দেখেছি ছাত্র শিক্ষকের সম্পর্ক তিক্ত, তেমন একটি তিক্ততার মধ্যে দিয়েও আজকে আমাদের ছাত্রছাত্রীরা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য আমার উপর দায়িত্বভার অর্পণ করেছে। তাই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হলে উপস্থিত শিক্ষকদের কাছে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। এই অনুষ্ঠান শুরু করার পূর্বে যে সমস্ত শিক্ষকরা সৃষ্টির শুরু থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের ছেড়ে গত হয়েছে, আমরা সকলেই প্রার্থনা করব তারা যেন সকলেই ধরাধাম ছেড়ে চলে যাওয়ার পর পরলোক জগতে যেখানে আছে সকলে যেন শান্তিতে থাকে, সকলের শান্তির আত্মার কামনা করব। সেই সঙ্গে আজকে আমরা আমাদের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করব একটি শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। সকলকে অনুরোধ করব যারা যেখানে আছো উঠবে, আবার শপথ বাক্য পাঠ করার পর নিজ নিজ আসন গ্রহণ করবে, বিশৃঙ্খলা করবে না, তাহলে তা আমাদের অনুষ্ঠান আমরা একটু একটু করে এগোতে পারবো। তাই সকলে উঠে দাঁড়াবে এবং আমি কি ভারতবর্ষ আমার দেশ, আমার মা, সমগ্র ভারতবাসী আমার পরম আত্মীয়। আমি ভালোবাসি আমার দেশকে, আমার দেশের উন্নতি ও বিভিন্ন সংস্কৃতিতে আমি গর্ববোধ করি। আমি আগামী দিনের দেশের ভবিষ্যৎ ও জাতির মেরুদণ্ড, আগামী প্রজন্মের ধারক ও বাহক। শিক্ষাবৃত্তি আমার স্বপ্ন, আমার ধ্যান ও জ্ঞান। টার্গেট টিউটোরিয়াল হবে পাঠ গ্রহণের এই পবিত্র স্থানে আজ আমি সজ্ঞানে এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমি পাঠরত অবস্থায় আমার সমস্ত আদর্শ শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের প্রতি সসম্মান এবং কোচিংয়ের সমস্ত নিয়ম নীতি পালনে অঙ্গীকারবদ্ধ। পাঠরত অবস্থায় আমার ব্যক্তি জীবনের বিকাশ, সৎ ভাবনা, সত্য আচরণ ও মহান আদর্শে নিজেকে সুশৃঙ্খল ভাবে গড়ে তুলব, এই আমার দৃঢ় বিশ্বাস। আমি পাঠরত অবস্থায় আদর্শ শিক্ষকের সমস্ত গুণাবলী যথাযথভাবে নিজ অন্তরাত্মার ক্রমান্বয়ে সঞ্চার করে একজন দেশের সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসাবে শিক্ষার মান উজ্জ্বল করব, এই আমার জীবনের পরম লক্ষ্য। আচ্ছা, নিজ নিজ আসন গ্রহণ করো। কত প্রাণ
জলে। কত বিপ্লবী বন্ধুরা রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুরা রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে সুপ্রভাতে, যত তরুণ বরুণ গেছে অস্ত্রাচলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ বদেশ মহাদীক্ষা লবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলির মুখে জাগালো ভাষা। আজি রক্তে কমলে গাথা, আজি রক্তে কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ দশম শ্রেণীর ছাত্রীদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনায় একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা জানি 1888 সাল তিরুতানি বলে একটি গ্রাম, যেখানে জন্ম নিয়েছিলেন সেই মহান তপস্বী, যিনি যার আদর্শের ছোঁয়ায় যুগের পর যুগ বহু ছাত্র তৈরি করে গেছিলেন, যারা আজও আমাদের মননে স্মরণে সর্বদাই বিরাজমান। যে আদর্শ শিক্ষক তথা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার, যার জন্মদিনকে উপলক্ষ করে ভারতের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে, যিনি তার জন্মদিনটাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেরকম একটি মহতী অনুষ্ঠানে আমাদের সামনে এখন একটি আবৃত্তি পরিবেশন করে শোনাবে স্বপ্নম। স্বপ্নমকে আমি এখন মঞ্চে ডেকে নেব। আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করে শোনাবে স্বপ্নম। নমস্কার, আমি একটি কবিতা বলতে চাই। নমস্কার, আমি একটি কবিতা বলতে চাই রবীন্দ্রনাথের। মধুমাঝি ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজেই লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাঠে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনার মানিক বয়ে। তো এসো, অসুখে আর শ্যামকে নেব সাথে, আমরা কেবল মা যাব 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। দুপুরবেলা তুমি তখন পুকুর ঘাটে, আমি তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, তেপান্তরের মাঠ। ইতিহাস সুন্দর প্রথম প্রবন্ধ। মাইক্রোফোনটা অতটা সহজ নয়, তবু দাঁড়িয়ে অনেকটাই বলেছে। এবং ওর ইচ্ছা স্বপ্ন পূরণ হোক, আগামীতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাক, রবীন্দ্রনাথের ভাষায় অনেক দূর এগোক, দেশ তথা দাসের একজন হোক। আমরা জানি বাবা মায়ের পর যাদেরকে স্থান আমরা দিয়ে থাকি, যাদেরকে বলা হয় দ্বিতীয় শিক্ষক,
দ্বিতীয় পিতামাতা, যেখানে যে জায়গাটাকে বলা হয় দ্বিতীয় বাড়ি, সেই বাড়ি থেকে ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় যেমন আজ গতকাল শিক্ষক দিবস উদযাপন হয়ে গেছে, সময় পরিস্থিতির তাড়নায় আমাদের ছাত্রছাত্রীরা আজকে সেই একই রকম ভাবে রাধাকৃষ্ণ স্যারের জন্মদিনটা উদযাপন করছে। এমনই এক দিনে আমরা সকলেই উপস্থিত হয়েছি। আমরা জানি এর পরে পরে আমরা আমাদের মধ্যে পাবো আরো অনেক স্যারেরা উপস্থিত হননি, আসছেন রাস্তাতে। তাই ছাত্রছাত্রীদেরকে বলবো সকলে একটু শান্তভাবে থাকবে। আমরা সকলেই জানি সকলের দিকে অনেক কথাই না বলা থেকে যায়, যার কথাটি না বললে সব বলাই হয় না। যিনি সর্বক্ষণ আমাদের সকলের কথাই ভাবে, আমাদের এই কোচিং এর সঙ্গে সর্বদাই একনিষ্ঠ ভাবে জড়িয়ে থাকে। দিনের বেশিরভাগ সময়টি যিনি ছাত্রছাত্রীদের কথা ভাবেন, শিক্ষার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সকলের ভালোবাসার আমার শ্রদ্ধেয় সাইফুদ্দিনদাকে আজকের এই মহতী অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। গতকাল 5ই সেপ্টেম্বর একটি বিশেষ স্মরণীয় দিন ছিল, চলে গিয়েছে আমাদের কাছ থেকে। হয়তো আমরা কোনো কারণবশত কালকে সেই অনুষ্ঠানটা করতে পারিনি। তো আজকে আমরা সেই দিনের উপলক্ষ করে আজকের এই 5ই সেপ্টেম্বরটা পালন করতে চলেছি। আজকে আমার পাশে যে সমস্ত শিক্ষক মণ্ডলী রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই সুন্দর একটি কোচিং সেন্টার। আজকে যারা উপস্থিত রয়েছে আমাদের সম্মুখে, আমাদের স্নেহ ছাত্রছাত্রী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে যাদের প্রচেষ্টায় এই সুন্দর একটি আয়োজন, সকলের মিলিত প্রচেষ্টায় এই আয়োজনের জন্য আমি টিচারদের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। যাই হোক, আমরা ছোটখাটো কয়েকটা ইভেন্টস রেখেছি বা অনুষ্ঠান রেখেছি, গুটি গুটি পায়ে আমরা এগোতে থাকবো। তবে আজকের দিন সম্পর্কে বলতে গেলে সবার আগে মায়ের কথা মনে পড়ে, কারণ প্রত্যেকের প্রথম শিক্ষক হলো তার মা, আর দ্বিতীয় শিক্ষক তার বাবা, আর তৃতীয় শিক্ষক হলো আমাদের মতো যারা স্কুল, পাঠশালা, টিউশনিতে দিয়ে থাকে। এই তিনজনই পারে, বাবা, মা এবং শিক্ষক, এই তিনজনেই পারে একটা সমাজকে গড়ে তুলতে, একটা অসুস্থ পরিবেশকে সুস্থ করে তুলতে, আগামী একটি ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলতে। তাই আজ থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা বাড়িতে গিয়ে আমাদের মায়েরকে আগে একটু ভালোবাসবো, কারণ যে মা না থাকলে আমরা এখানে থাকতাম না, যে বাবা না হলে আমাদের সংসার চলতো না। তার হার্ট পরিশ্রমে আজ আমরা প্রতিটা নিয়ত আনন্দ করে চলেছি। প্রত্যেকটা বাবা মা স্বপ্ন দেখে যে আমার সন্তান আগামীতে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই তোমাদের মধ্যে থেকেই কেউ না কেউ ওই জায়গায় দখল করবে। আজ আমরা এখানে আছি, কালকে তোমরা কেউ না কেউ এখানে পড়াবে। সুতরাং এই আশা আমি রাখি। তাই বাবা মাকে সবার আগে সম্মান দিতে হবে, কারণ যে বাবা মা না থাকলে আমরা থাকতাম না, যে বাবা মা না থাকলে আমরা আজকে এখানে আসতে পারতাম না। তারপরেই আমাদের শিক্ষকের স্থান। বাবা, মা এবং শিক্ষক এই তিনজনাই একটা টর্চ লাইটের মতো, সবসময় অন্ধকারে মেরে থাকে, আর শিক্ষার্থী, ছাত্রছাত্রী বা সন্তানরা সেই আলোর পথ রেখা ধরে ভবিষ্যতের সাফল্যের স্বর্ণ শীর্ষে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আজ আমরা যদি সেই বাবা মাকে, সেই মাস্টার মশাইকে সম্মান না দেই, তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান চালনা বৃথা হয়ে যাবে। আজ আমরা বিশাল একটা আয়োজন করে দেখা গেল একটা অনুষ্ঠান করছি, এটা ঠিক, কিন্তু আমরা যদি আজকে এই অনুষ্ঠানের পরে কালকে থেকে আবার সেই শিক্ষকদের সঙ্গে কথা না মানি, মাস্টার মশাইয়ের কথা না চলি, বাড়িতে বাবা মায়ের কথা না শুনে আমরা চলাফেরা করি, তাহলে আমাদের এই বিশৃঙ্খল জীবনযাপন আগামীতে কোন জায়গায় নিয়ে যাবে কেউ জানে না।
প্রত্যেকটা শিক্ষকের মধ্যে থাকে অসীম জ্ঞান এবং শিক্ষার্থীর মধ্যে থাকে শূন্য ভান্ডার। শিক্ষার্থী সেই শূন্য ভান্ডারকে শিক্ষক তার অসীম জ্ঞান দ্বারা পূর্ণ করে তোলে। তাই প্রত্যেক ছাত্রছাত্রী যদি শিক্ষক, পিতামাতা সকলের কথা মতো চলে, একটা পরিপূর্ণ জীবন সে পাবে। একটি ছোট্ট কথা গল্প বলি। একটি ছেলে প্রতিদিন মোবাইল ছাড়া চলতো না। বাবা মা প্রতিদিন বলতো, খোকা মোবাইলটা চালাস না, তুই মোবাইল চালাচ্ছিস, ভবিষ্যৎ যে তোর অন্ধকার। ছেলে বাবা মায়ের কথা শুনতো না। আর বাবা মা মনে মনে খুব কষ্ট পেত আর বলতো, তুমি যে এত পরিশ্রম করছো, শেষ বয়সে কে তোমাকে দেখবে, আমাকে বা কে দেখবে? কারণ ছেলে যে মোবাইল নিয়ে ব্যস্ত। ছেলেকে যদি বলা হতো, ছেলে খোকা দুটো ভাত খেয়ে নে, রাত 12টাও বেজে যেত, কিন্তু খোকা বলতো, তোমরা খেয়ে নাও না, আমি পরে খেয়ে নেব। এইভাবে সময় পর সময় অতিবাহিত করত। বাবা একটা অফিসে কাজ করত, তাই ছেলের অত মাথায় টেনশন ছিল না, সংসারটা দিব্যি চলে যেত। হঠাৎ করে বাবার চাকরিটা চলে গেছে। একদিন নতুন অফিসে বাবা জয়েন করেছে, অনেকদিন বাড়িতে বসে থাকার পর বাবা এবার চিন্তা করলো, সংসার চালাবো কি করে, খুব কষ্ট হচ্ছে বাবার। কিন্তু ছেলেকে বুঝতে দিচ্ছে না। ছেলেকে বারবার বলছে, তুই এক প্রতিষ্ঠিত হ, ভবিষ্যতে তোর জীবন তোকেই তৈরি করতে হবে, আমরা আজ আছি কাল নেই। মা বললো খোকাকে, খোকা বাবার জন্য দুটো ভাত নিয়ে যা তো আজকে অফিসে, দুটো টিফিন নিয়ে যা। ছেলে অনেক শোনাশুনির পর সেই অফিসে গেল। অফিসে গিয়ে দেখছে যে তার বাবাকে খুঁজে পাচ্ছে না। জিজ্ঞাসা করলো, এই নামে আমার বাবা এখানে চাকরি করে। বললো, ওই যে সিঁড়ির দরজা দেখতে পাচ্ছ, ওখানেই নিচের তলায় একটা ছোট্ট রুম আছে, ওখানেই তোমার বাবা থাকে। গিয়ে দেখছি কেউ নেই সেখানে। তবে এক ভদ্রলোক এসে বলছে, ও তুমি না 2 কাপ চা অমুক ঘরে দিয়ে যাও। ছেলে তখন বুঝতে আর বাকি নেই, বাবা আমার এখানে চায়ের কেটলি নিয়ে সবাইকে চা খাওয়ায়। বাবা এর আগে তো অফিসে বড় পদে ছিল, আজকে যে বাবা ভিখারি, আজকে যে বাবার অবস্থা খুবই খারাপ, তাহলে আমি যে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমার বা কি হবে? এইবার বাড়িতে এসে ছেলে হাউ হাউ করে কাঁদছে, মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছে, আর প্রতিজ্ঞা নিয়েছে মনে মনে যে আগামীতে আমরা একটি সুন্দরভাবে জীবন তৈরি করব, এবং এই যে আমাদের মোবাইল, এটাকে ফেলে দিয়ে আমি আমার লাইফ তৈরি করব। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে। সেই থেকে আর ছেলেকে বলে দিতে হয়নি, ছেলের মধ্যে একটা পরিবর্তন এসেছে, ঝড় উঠেছে ছেলের মধ্যে। কিসের ঝড়? আমাকে নিজে তৈরি হতে হবে, ভবিষ্যতে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ বাবা যে আজ অসহায়, যে বাবাকে শেষ বয়সে আমার দেখার কর্তব্য ছিল, আজকে যে বাবা অসহায়, আমি যদি এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমার কি হবে? সেই মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া, তারপর প্রস্তুতি নেওয়া, ভালো স্কুলে র্যাঙ্ক করা, তারপরে একটা ভালো প্রস্তুতি নিয়ে চাকরি পাওয়া, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো, তারপর সারা এলাকায় তার নাম ছড়িয়ে পড়লো। তাহলে আজকে সেই জীবন পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। আজকে আমি চাইছি যারা মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছো, তোমরা একটু মোবাইলটাকে ছেড়ে তোমাদের বাবা মার কথা ভাবো। ভবিষ্যতে সন্ধ্যা হয়ে যাবে যখন, বাবাটার শেষ প্রান্তে এসে বাবা মাকে গিয়ে দেখবে, যে বাবা মা তোমাকে দিনের আলো দেখিয়েছে, যে বাবা মা না থাকলে তোমরা এখানে থাকতে না, আর যে বাবা মা তোমার প্রথম শিক্ষক। তাই বলি সবার আগে যে পৃথিবী সুন্দর হয়ে উঠুক, তোমরা এই ভবিষ্যতের কাণ্ডারি হয়ে ওঠো, এবং আশা করি ভবিষ্যতে তোমাদের সুন্দর একটি জীবন উপহার পাবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক সাইফুদ্দিনদাকে। উনি মা বাবার কথা বলছিলেন, শুনতে শুনতে একটা অন্য স্মৃতিপটে সবাই ভাসছিলাম আমরা। মা শব্দটা হলো এমন একটি শব্দ, মাতৃগর্ভে যেদিন প্রথম ভ্রূণ উৎপন্ন হয়, মানে ভূমিষ্ঠ হয়নি তার আগে প্রথম যেদিন ভ্রূণটা মায়ের গর্ভে আসে, সেদিন থেকে সন্তান কিন্তু মায়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দেয়। সে মাতৃগর্ভে পেটে লাঠি মারা থেকে শুরু করে একটু একটু করে ভূমিষ্ঠ হওয়ার পর সেই মৃত্যুর আগে পর্যন্ত। কারণ মা হলো এমন একজন যিনি পৃথিবীর সেরা শিক্ষকদের মধ্যে একজন। কারণ আমরা যদি নেপোলিয়ানের কথা ভাবি, নেপোলিয়ান বলছে যে আমাকে কিছু দিতে হবে না, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত সমাজ উপহার দেব। তো সেই মা শিক্ষিত বলতে নেপোলিয়ান কিন্তু যিনি পড়াশোনায় বিদ্যান এমন কোনো মায়ের কথা বলেননি। গ্রাম বাংলার মায়েরা সাধারণত হয়
নর্মাল, যারা পড়াশোনা হয়তো জানে না, কিন্তু তারা একদিকে যেমন সমাজসেবী, অন্যদিকে তেমনি গৃহকর্মী, অন্যদিকে তেমন সন্তানের জন্য একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা। তো চেষ্টা করব আমরা যেমন এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করছি, মাকে গিয়ে একবার অন্তত জড়িয়ে ধরে হ্যাপি টিচার্স ডে এই শব্দটা বলবো, তাহলেই সেদিন শিক্ষক দিবস সার্থক হবে। কারণ যেদিন তুমি প্রথম পৃথিবীতে এসেছিলে, মা বলা শব্দ যে মা বলতে হয়, এটাও তোমার মা তোমাকেই শিখিয়েছিল। তার মানে আমাদের আগে কিন্তু মা তোমার প্রথম শিক্ষক। তো এটা আমরা বাড়িতে গিয়ে কালকে যারা করিনি, পরের বছর থেকে দিনে করব, আজকে চেষ্টা করব আজকে গিয়ে অন্তত একবার বলার। সেই সঙ্গে এখন আমরা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি একটু একটু করে ভালোই এগোচ্ছে, যত সন্ধ্যার দিকে যাচ্ছি। তো এইরকমই অপরাহ্ন বেলায় আমরা একটি কবিতা শুনব, জন্মেছি এই দেশে, সেই বিখ্যাত কবি সুফিয়া কামালের লেখা। মঞ্চে দেখে নেব শামসুন নাহারকে, মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই পিন্টুর দোকানে যাও তো, ওই ওর ভাই রয়েছে, এক প্যাকেট পেন নিয়ে চলে আসবে, পেন বলা রয়েছে। নমস্কার, জন্মেছে এই দেশ সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা, ক্লান্তি নাগিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবন, বাছিয়া মরিতে আসা। শত সন্তান সাত করি এই ধুলি মাটি সারা গায়, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চাই, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চাই। আমাদের সকলের এমনই আশা থাকা উচিত, সবার আগে আমাদের মানুষ হতে হবে। কারণ এমন একটি দেশে আমরা জন্মেছি, যে দেশটা হলো বিশ্বের মধ্যে যত পবিত্র জায়গা আছে, আমার কাছে আমার দেশের মাটি সব থেকে পবিত্র। সেই দেশে জন্মেছি, এই দেশে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।